চন্দনেশ্বর মন্দির। গুড মর্নিং ফ্রেন্ডস, দীঘায় আজকে আমাদের তৃতীয় দিন। সব ভোর 4:30 থেকে সবাই রেডি হচ্ছে, তবু এখন 6টা পার হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব কোথায় যাব জানি না, বাস রেডি হয়ে বেরিয়ে পড়ছি, বেরিয়ে গিয়ে দেখছি কোথায় যাই। চলো। আর এই যে আমার সোনাটা রেডি হয়ে গেছে, চলো চলো। লাইট অফ করে দিয়েছে। তো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে আমাদের দীঘা। আচ্ছা আসো, আস্তে আসো, চলো চলো আস্তে, হাঁটি হাঁটি করে আসতো নিচে কি না। আর সবাই মিলে কালকে রাত্রে ঘুমানোর আগে বলেছিলাম যে রোদ বার হওয়ার আগে আমরা বেরিয়ে যাব। আমাদের আগেই রোদ বেরিয়ে গেছে। এই দেখো কত রোদ বেরিয়ে গেছে, কিন্তু একটু ইয়ে লাগবে। দেখো যা গরম, ঘুমিয়ে থাকতে ভালো লাগছে মনে হচ্ছিল। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, তবু এখন একটু ইয়েটা ঠিক আছে, হাওয়াটা সুন্দর দিচ্ছে, তাই না? চলো, পাপা চলে এসছে। ও ওইখানে জল দিচ্ছে, ওই গাড়ি। ওই সে তাহলে জগন্নাথ মন্দিরটা একটু দেখে নিলে ভালো হতো না, যেটা হচ্ছিল। ওই দেখো মন্দির, সুন্দর মন্দিরটা। আমরা যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি? উদয়পুর। দীঘা বর্ডার পার হয়ে চলে এসেছি আমরা, এখন উড়িষ্যার ইয়েতে আছি। সব লেখাগুলো উঠে এখন আবার উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছি। ভর্তি করে দেবো ওড়িয়া স্কুলে, তাহলে পিও আমাদের নিয়ে চলে যাবে, তাই না পিও? বলে ও ঠিক নিয়ে চলে। পাপা চলো, ওখানটাতে ওইটা লেখা আছে, কিছু বুঝতে পারবো না কোথায় কি লেখা আছে। আচ্ছা, সামনে ওই হোটেলটা নিরামিষ লেখা আছে। আরে বাংলা বলে, ওই ইয়েকে দেখেছো না? হ্যাঁ, ও এই তো চন্দনেশ্বর মন্দির। এই তো চন্দনেশ্বর মন্দির। আচ্ছা, এই দেখো চন্দনেশ্বর মন্দির, এটা দেখতে আমরা এসেছিলাম। নামবো না, দীঘাতে আজকে আমাদের হচ্ছে তৃতীয় দিন, মানে একদম শেষ দিন। পরের দিন সকালবেলা ভোর ভোর উঠে আমাদের চলে যেতে হবে। তো রুম থেকে বেরিয়ে পড়েছি, কিছু না খেয়ে বেরিয়েছি, সকাল সকাল বেরিয়েছি। তো কোথায় যাবো সেটা ভাবিনি, বললাম চলো আগে বেরিয়ে পড়ে তারপর রাস্তায় গিয়ে ডিসাইড করেছি যে আমরা উদয়পুরে যাব। মোহনায় গেছি, এবার উদয়পুরে যাব। তাজপুর যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেখানে গেলাম না। তো বললো চলো উদয়পুর চলো সকালবেলা। তো সেই উদয়পুরে এসেছি, দারুণ সুন্দর জায়গাটা। চারিপাশে মানে যেহেতু আমরা সকালে এসেছি, তো টুরিস্টদের সেরকম অতটা ইয়ে ছিল না, মানে আস্তে আস্তে পরে পরে আসছে। তো রোদ দেখো সাথে সাথে বেরিয়ে পড়েছে প্রচন্ড জ্বরে। তো একটু একটু দোকানপাটগুলো খোলা হচ্ছে সেই টাইমে, আর পিহুর একটু গরম বেশি লাগছিল, তো ওই জন্য আর বেশি কথা না গেলাম না। চন্দনেশ্বর মন্দির ওখান দিয়ে আমরা দরজার সামনে দিয়ে এসেছি, কারণ ঢুকলাম না ভিতরে, ভিড়টা বাড়ছিল। আর রূপক বললে চলো আবার আসবো তখন দেখিয়ে দেবো। তো দেখো কি সুন্দর জায়গাটা, বিচ সমুদ্রের ধার একদম, মানে কি বলবো, যারা এসছে তারা অবশ্যই জানো, খুব সুন্দর জায়গাটা। তো এখানে পিহু একটু ডাবের জল খাওয়ার জন্য খুব জেদ করছিল, ওর পেটটা একটু মানে গন্ডগোল ছিল, যেহেতু গরমে একটু খাওয়া দাওয়াটা ইয়ে হচ্ছে, তো ওই জন্য ওর একটু পেটটা খারাপ ছিল। তো চলো আমাদের সাথে তোমরা চলো, উদয়পুর বিচ ফিরে আসবে। আর প্রচুর মস্তি করেছি, প্রচুর রিলস বানিয়েছি, সেগুলো অবশ্যই দেখতে পাবে তোমরা। তো চলো এখন ব্লগটা শুরু করলাম, এখান থেকে দেখতে থাকো। নিজেরই চালিয়ে ঘুরতে পারবে। কত দূর? একটা আধ ঘন্টা টাইম পাবে, 3 কিলোমিটার রাইড যাবে। কি হলো? দোকানদারটাই তো নেই, কি করব? দোকানদারই তো নেই।
দেখো বাড়ির এতটা চড়া পড়েছে, সব জায়গাতে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছিল, মানে আমরা দেখতে পাইনি, আমরা যদি এসে পাইনি। ওই দেখো ভাইয়ের বউ ওরা চলে গেছে একদিকে আর রূপক চলে গেছে একদিকে, তো ওরা লাল কাঁকড়া আমাদেরকে এসে দেখছিল, একদম ছোট্ট ছোট একটু কাঁকড়া আমরা দেখতে পেয়েছি। এখানে বাইক রাইডিংও চলছিল, তো এখানে দেখো যে যেদিকে পেরেছে সে সেদিকে আলাদা আলাদা হয়ে গেছে। রূপক চলে গেছে একদিকে, ভাইয়ের বউ চলে গেছে একদিকে, আর আমি আর আমার বোন আর পিউ আছে একদিকে। মানে এখানে যেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে, এখন অতটা মানুষের ভিড় নেই, তা যেদিকে পেরে চলেছে। আর এখানে না দারুণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মানে যেমন জেলি ফিশ না, ওটাকে কি ফিশ বলে, ওটা স্টার ফিশ কিছু একটা বলে, যেটা নড়ছিল, ছোট্ট ছোট একদম পাওয়া যাচ্ছিল। শামুক পাওয়া যাচ্ছিল, তারপরে তোমার ওই এগুলো পাওয়া যাচ্ছিল, লাল কাঁকড়া, হ্যাঁ লাল কাঁকড়া ওগুলো পাওয়া যাচ্ছিল। তো এদিকেও দেখো চলে এসেছে। রূপকের হাতে ফোনটা দিয়েছিলাম, বললাম তুমি একটু পারো তো ভিডিওটা অবশ্যই করো। তো এখানে লাল কাঁকড়াগুলো পাওয়া যাচ্ছিল। অনেকক্ষণ হয়েছে, 8:30 9টার দিকে আমরা রুমে ফিরে এসেছি। পিহু প্রচুর কান্না করছিল, ওর একটু ভালো লাগছিল না। তারপর এসে পরে আমরা রুমে এসে একটু ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার এসেছি কোথায় জানো, মোহনাতে ফিরে এসেছি। কারণ এখানে ভাই দেখে গেছিলো, ও কাঁকড়া কিনে নিয়ে গেছিলো, এখান থেকে ও চিংড়ি মাছ নেবে বলে আবার ফিরে এসেছে। আর আমি ওদের সাথে এসেছি কারণ আমার একটু জুতো কেনার ছিল, খুব সুন্দর একটা জুতো দেখেছিলাম আগে মোহনা যেদিন এসেছিলাম সেদিন দেখে গেছিলাম, তো ওই জন্য জুতো কিনবো বলে এসেছি। সরি কি বলছি। তো এখানে দেখো এত গরম লাগছিল, ভাই বললো আখের রস খাবি? হ্যাঁ কেন খাবো না, আখের রস খেয়ে আবার কে ছাড়ে নাকি। তো আখের রসটা এখানে খেয়ে নিয়েছিলাম। আর এখানে ও চিংড়ি মাছটা কিনেছে, চিংড়ি মাছটা কিনে এখানে ও বানাতে দিয়েছিল, দেখতে পাবো তোমরা একটু পরে। তো আমরা কি করেছি, আমরা এখান থেকে নিয়ে গিয়ে সবজি টবজি নিয়ে গিয়ে ওখানে রান্না করে তারপর আমরা খেয়েছি। তো এখানে দেখো চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছে, একটু কত নিয়েছিল দাম আমি বলতে পারছি না, ওরা দুজনে কিনেছে। তো আমি জুতোটা কিনে আর চিংড়ি মাছটা কিনে আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসিনি, তারপর আবার সবজি বাজার গেছি, সবজি টবজি কিনে ওখানে তারপর রান্না করতে দিয়ে আমরা বাড়ি এসেছি 12:30টার দিকে। আচ্ছা ওঠো বসো না। এই দেখো আজকে আমাদের দুপুরের খাবার আমরা রান্না করতে দিয়েছিলাম, সব সবজি কিনে চিংড়ি মাছ কিনে যেগুলো ভিডিও করেছিলাম। তো এখন এই দেখো আমরা খেয়ে নেবো, কারণ আমরা এই ভাত অনেক শক্তর জন্য ভাত রান্না করতে দিয়েছিল, এখন ভাত নেই শক্ত। আর এখানে আছে ঝিঙে বিনস তরকারি একটা, আর তারপর দেবে চিংড়ি মাছ। তখন আমরা খাবো আজকে, তারপরে স্নান করতে যাব। আজকে শেষ দিন যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা যাবো। তারপরে এরকম এসো না চিংড়ি মাছ, এই দেখো মায়ের চিংড়ি মাছ, এখানে পাপা খাবে। আচ্ছা আসো 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 আসো। এটা কি চিংড়ি বলছিল? হ্যাঁ চিংড়ি বগলা চিংড়ি। আচ্ছা আচ্ছা। চিংড়ি মাছটার দাম কত নিল? চিংড়ি মাছটার দাম কত নিল? 400 টাকা, 600 গ্রাম ছিল। চলো দেখো খাওয়া দাওয়া এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, 2টো বাজে। তখন আমরা স্নান করতে যাচ্ছি, শেষ দিন যেহেতু, তো সমুদ্রের ঢেউ তো নিতেই হবে। তো সেই জন্য যাচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছে, কারণ পিউ যদি জলে না নামে ওর ভয় পাচ্ছে। আর রূপক আসেনি, রূপক রুমে থেকে গেছে, তো ওই জন্য ছাতা নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে বসে থাকবো, এত রোদ দিচ্ছে, এমনি তার থাকা যাবে না। তো ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এরপর আর আমার ভিডিওটা কন্টিনিউ করেন, এরপর সুন্দর ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো কত রোদ, আর সব দোকানপাটগুলো এখন বন্ধ আছে, এখন তো বন্ধ থাকে, এখন সবাই স্নান করতে নেমেছে। তো চলো অবশ্যই ভালো লাগবে, তোমাদের সাথে থাকো। বাবারে ওই বোটটা দেখো, তা কত দূর চলে গেছে। চলো তোমরা চল। হ্যাঁ মামি আর মাসি চলে গেল। মামা নামছে, আচ্ছা স্নান করতে। তুমি পাপাকে, তোমাকে বললাম ডাকতে, পাপাকে ডাকলে? পাপাকে ডাকলে না তুমি?